নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজ বরের ছুটি আছে কারণ আজ মেয়ে দিবস। আজকে থাকলে হতো, আজকে শুক্রবার ছুটি পাচ্ছে, শনি রবি ছুটি, কিন্তু আজ বাড়ি যেতেই হবে। বাড়িতে আছে একটা ছোট পুজো, না গেলেই নয়, কাল গেলেই বরং ভালো হতো। আজ আমার জন্য একটু চাপ হয়ে যাবে, কিন্তু এই ফিরতে হবে। আর এখান দিয়ে দেখো কালই যাচ্ছিলাম, বৃষ্টির কারণে যেতে পারিনি। কালকে তো সব ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম দেখলেই, এবং মাছও বের করে ফেলেছিলাম ডিপ থেকে। সেগুলো আবার সে জায়গা মতন রেখে আজ সকালে নিয়ে আবার ফেরা। আর এখান দিয়ে দেখো আমার ছেলে ঘুমে কাদা। আর যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, আর টোটো চললে তো আরও হাওয়া হবে, এই কারণে ফুল হাতা পরিয়ে নিয়ে গেছি। রাতে গেলে যে কি উপকার হতো জানো না। এখন ভাবছি সকালে গিয়ে আমি কোন কাজটা রেখে কোন কাজ করব। এই যে বাড়ি ফিরলাম, আজকে যেহেতু পুজো আছে বললাম, তাই ব্রাহ্মণরা খাবে। আজ 3জন ব্রাহ্মণ আসবে পুজো করতে, ওনারা খেয়ে তারপর যাবে। তাই ভাবছি কি করে কি করব। আর এই যে যাওয়ার সময় সব জিনিসপত্র ঢেকে রেখে গেছিলাম, আর গাছটা দেখো কেমন নেতিয়ে পড়েছে জল না পেয়ে। আর ভাবছি কোন দিক দিয়ে কাজ করব আর কোন দিক দিয়ে করব না। তাই আর কোনো চেঞ্জ করিনি, রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরটার কাজটা মিটিয়ে তারপর বাকি কাজ করব। আর এই দেখো এগুলো দিয়ে সব ঢেকে রেখে গেছিলাম, এগুলো সব কাচতে হবে। এগুলো ঢেকে রাখলে কি বলো তো, যে এইসব কোটো থাকে তো ওগুলো তো ধুলো পড়ে না। আর আমার তো এখানে দেখেছো কোনো কিছু করা নেই, সবই ওপেন, সেই কারণে। আর ওই যে ঠাকুরমশাইরা খাবেন, ওনারা খাবেন ছোলার ডাল আর লুচি, সেই কারণে ছোলার ডালটা বের করে নিচ্ছি। এগুলো আমার মাসকাবারি বাজার, সেখান থেকে ছোলার ডালটা বের করে ভেজাচ্ছি। ঠাকুরকে ডাকছি এই সকালবেলা ভেজানোর পরে যেন অন্তত ভিজে যায়, কারণ এটা কালকে রাতে ভেজাবো জানতাম, কিন্তু আসতে পারিনি বলে আর ভেজানো হয়নি। আর এখান দিয়ে লুচি হবে বলে ময়দা মেখে রাখছি। সেটাই ভাবছি যেন ছোলার ডালটা অন্তত সেদ্ধ হয়, নাহলে কী দিয়ে কী করব ভগবান জানে। আর এখান দিয়ে দেখো সব বের করতে হয়েছে, ওই ময়দার নিচে ছিল ময়দা আর ডালের জন্য, তাই বের যখন করেছি তাহলে গুছিয়ে ফেলবো এবার। আর ওই যে বাড়ি গেছিলাম, মা তো এ ব্যাগ ও ব্যাগ সে ব্যাগ করে কত কিছু টুকটুক করে দিয়ে দেয়, তাই সেগুলোই বের করে রাখছি। যেটা ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো এমনি রাখার এমনি রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে। কারণ যতই বৃষ্টি হোক না কেন, গরম কিন্তু কম নয়। আর এই দেখো এখান দিয়ে সে শাক লতা পাতা যা দিয়েছিল সেগুলো বের করছি। আর টুকটুক করে সবজিও দিয়ে দিয়েছে, কারণ জানে এসে ছেলের জন্য আমার খাবার করতে হবে। আর এই মুহূর্তে তো ওর বাবার পক্ষে বাজার যাওয়া সম্ভব না, কারণ পুজোর ওইখানে থাকতে হবে। এই কারণে মা দিয়ে দিয়েছে। বর বারণ করছিল দিতে হবে না, আমি একটু নিয়ে আসবো খুনি অল্প করে, তো আমার মা বলছে না, আমিই দিয়ে দিচ্ছি, ওর মধ্যে যা হয় করে নেবে। তাই ছেলের জন্য করবো একটু খিচুড়ি, আর গোল গোল করে আলু ভেজে নেব। আর ফ্রিজে দেখো সবজি রাখতে গিয়ে দেখলাম যে কিছুটা ডিম রয়েছে আগের মাসের, এক ট্রে করে নিয়ে আসা হয়, লাগলে আবার আনা হয়। আসলে মাঝখানে আবার বর হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম নিয়ে আসে, তো ছেলেও খায় আমাদেরও খাওয়া হয়, তার জন্য ওই ডিমটা অনেক সময় থেকেও যায়। আর এখান দিয়ে দেখো খিচুড়ির জন্য সবজি কেটে নিয়েছি, ও সামান্যই ছিল মিষ্টি কুমড়ো, তাই ওই দিয়ে চালে ডালে খিচুড়ি করব। আর আমাদের জন্য আজকে অন্য কিছু রান্না হবে না, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছেন আজকে ভাত মুড়ি চিড়ে এগুলো এখনও খাওয়া যাবে না, আগে পুজো হবে তারপরে। তাই লুচিই হবে, আর ওনারাও খাবে লুচি আর ছোলার ডাল, ওনারাই তাই খেতে চেয়েছে। আর বর নিয়ে এসছে বাজার থেকে একটু মিষ্টি, আর ছেলের খিচুড়িটা হয়ে যাচ্ছে ওইদিকে। মানে ছেলের খাবার হয়ে গেলে টেনশনটা আমার থাকবে না, তারপর টুকটুক করে করব। বাড়ি ফিরে আগে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কারণ এই বাসি ঘরে তো কাজ করা যাবে না, রান্নাঘরেও রান্না করতে পারবো না, তার জন্য বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। এখনও ব্যাগই ঢুকাইনি ঘরে, ব্যাগ প্যাসেজে ফেলে রেখে আগে ঢুকেছি রান্নাঘরে ঘর ঝাড় দিয়ে, যে রান্নাটা একটু এগিয়ে থাক আর ডালটা একটু ভিজিয়ে নিই, না হলে তো খুব সমস্যায় পড়ে যাব। আর এদিক দিয়ে যখন সব ঢেলে ফেলেছি বস্তা থেকে, তখন তো আমাকে এগুলো গোছাতেই হবে, নাহলে রান্নাঘর পুরো ওলটপালট হয়ে থাকবে। তারপর আমার ছেলে যদি উঠে এখানে আসে তাহলে তো শেষ, তেল আর ময়দা আর চাল ডাল সব এক জায়গায় হয়ে যাবে, তখন সেটা আলাদা করা কোনো মতেই সম্ভব না। তাই সেই কারণে বসে বসে যেগুলো গোছানোর গুছিয়ে নিচ্ছি, এতে আমার কাজটাও এগিয়ে থাকলো। যদিও আমার আজকে কষ্ট হয়ে গেছে, এটা না করলেও চলতো। আর এদিকে ডিমগুলো দেখো ট্রে থেকে বের করে নিচ্ছি। আর কিছু ফ্রিজে রাখো না রাখো, এই গরমে ডিমটাকে আগে রাখতে হয়, কারণ না হলে দেখেছি ডিমটা নষ্ট হয়ে যায়। কারণ এত গরম পড়ে না, রান্নাঘরে জানালা দেওয়া থাকে, সেই কারণে আরও গরম থাকে। আর ওই যেদিন গেছি সেদিন রাতে বাসন মেজে গেছি, সেই বাসনগুলোও তুলে নিলাম। আর দেখলে তো কাজের মধ্যে কি একটা আকাজ করলাম, হাত ফসকে গিয়ে একখানা ডিম ফেটে গেল। অসুবিধা নেই, অমলেট করে খেয়ে নেব, কিন্তু কি বলো তো, সদ্য আনা ডিম তো হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে, খারাপই লাগছে।
আর এদিক দিয়ে দেখো বিছানার চাদরটা অনেক দিন ধরে পাতা রয়েছে, আর ছিলামও না, আর সেই কারণে এটা আর পাতবো না, তুলে নেব, কেচে দেবো আর কি। আজকে বললাম না কাজের মধ্যে কাজ, কালকে আসলে যে আমার কী সুবিধা হতো। আজকে সারাদিন ধরে কোন দিক থেকে কোন দিক কী করব, সেই যে 6টায় উঠেছি আর এখনও পর্যন্ত টানা হয়ে যাচ্ছে। এরপরে তো পুজোর কাজ আছেই, তখন যে আর কতক্ষণ লাগবে ভগবানই জানে। এখান দিয়ে পেতে নিচ্ছি, কিন্তু আমি বিছানা চাদর কিন্তু পাতিনি, কারণ মাছ ধরেছি, মাছ ধরে আমি বিছানায় উঠি না। মাছ মানে ধুতে গেলে, এমনি রান্না করতে গেলে তো বিছানায় উঠি, কিন্তু মাছ মাংস ধুলে কাপড় চেঞ্জ না করে আমরা বিছানায় উঠি না। সেই কারণে আর বিছানা চাদরটা পাতিনি, ওটা ওইরকম পেতে রেখেই বেরিয়ে চলে এসেছি, ঘরটা মুছে নিচ্ছি। মানে যত তাড়াতাড়ি কাজ করে আমি আজকে বেরোতে পারলে বাঁচি আর কি সময়ের মধ্যে। কারণ ঠাকুরমশাই চলে আসবে কি না এই ভয়টাই কাজ করছে। কারণ ওনারা চলে আসলে ওনাদের সব কিছু জোগাড় করে দিতে হবে, যেটা হাতে দরকার, যেটা দেওয়ার, সেটা তো উনি হয়তো পেলো না, আমাকেই দিতে হবে। সেই কারণে তাড়াহুড়ো করছি। আর কতদিন ছিলাম না বাড়িতে, কতদিন কি 2 দিন ছিলাম না, তাতেই দেখো বাড়ি ঘরের কী অবস্থা, ধুলো বালি, তার মধ্যে টিকটিকির ওই জিনিস, সেগুলো পরিষ্কার করতে করতেই জীবন আমার অতিষ্ঠ হয়ে গেল। আর এদিকে স্নানও করে এসেছি, করে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, ঢুকে গেলাম সোজা রান্নাঘরে। ওই সেই ডাল ডাল নিয়েই তো চিন্তায় আছি, হবে কি হবে না। ওনারা যদি অন্য কিছু খেতে চাইতো, পনির বা আলু তরকারি, সেটা আলাদা বিষয় ছিল। ওনারা ছোলার ডাল খাবেন বলেছেন, নাহলে পনির নিয়ে আসতো বর। আর সেই জায়গায় ডাল তো আগের দিন ভেজাতে পারিনি, দিনের দিন ঠাকুরকে শুধু ডাকছি, ঠাকুর অন্তত ডালটা যেন সেদ্ধ হয়, ওনারা চেয়েছে, ওনাদের জন্য খাওয়াতে পারি। আর এদিকে টমেটো কেটে নিচ্ছি, এই ডালটা সিটি বসিয়ে দিয়েছি। এমনি হিং দিয়ে নর্মাল ডাল করব, যেটা আমি করি সবসময়। আর এখান দিয়ে দেখো এত কিছু বাজার নিয়ে এসেছি বাড়ি থেকে, তারপরেও বরের সেই নিমকি রেখেছে। ও কী যে এইসব খেতে ভালোবাসে, ও সবসময় ভাজা পোড়া খাওয়ার মধ্যেই থাকে। আর এই দিক দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, হিং, এখন আদা, আর দেবো হচ্ছে টমেটো। এই হচ্ছে মেন উপকরণ, আর কিছু লাগবে না। এটা কষবে, নুন হলুদ আর চিনি দেব, দিয়ে ছোলার ডাল যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার ছোলার ডাল। এটা খুব ভালো খেতে লাগে গো, তোমরা এভাবে করে খেয়ে দেখো, খারাপ লাগবে না। রুটি বা লুচি বা পরোটার সাথে, নিরামিষের দিনে করে দেখো। এ পুজোর কারণে অত বেশি ভিডিও করতে পারিনি জানো তো। আর এখান দিয়ে কী বলো তো, পুজো শুরু হয়েছে ওই 10:30টার দিকে, আর শেষ হয়েছে প্রায় 5টার কাছাকাছি। তার মাঝখানে যে কতবার আমি ওপর নিচ করেছি, আর কতবার যে আমি এটা নেই সেটা নেই, সেটা আনো ওটা আনো করে বেরিয়েছি। আর হচ্ছে ওনাদের চা, ঠাকুরমশাইরা যে কী পরিমাণে চা খেতে ভালোবাসে, এই চা বানাতে বানাতেই মনে হয় আমার 5টা বেজে গেছে। তা ওই করে করে আর ইচ্ছে করেনি যে ভিডিও করি। এই কারণে যখন ওই 5টার দিকে, 5টা না এখন 5:30 হয়তো বাজে, পুজো শেষ হয়েছে, ওনারা ওপরে আসবেন খেতে, লুচি ভাজছি, সেই কারণে সেই সুযোগে ভাবলাম একটুখানি ভিডিও করি, তাই এই ভিডিওটা করা। না হলে বিশ্বাস করো শরীর মন কোনোটাই আর দিচ্ছিল না যে ভিডিও করি। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমার পাশে থেকো।